আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু রুবাইয়াত্রা হ্যান্ডিফাত। সমুদ্রের বুকে আধিপত্যের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে অটোমান সাম্রাজ্যের সেই গৌরবময় নৌ ঐতিহ্য। শত শত বছর ধরে যারা কাঁপিয়েছে ভূমধ্যসাগর। কিন্তু আজ আমরা শুধু উসমানীয় খেলাফতের সেই অতীতের গল্প শুনব না। আজ আমরা দেখব সেই ঐতিহ্যের উপর ভর করে গড়ে ওঠা এক আধুনিক সামুদ্রিক দানবকে। হ্যাঁ, আজ আমাদের আলোচনার বিষয় তুরস্কের তৈরি ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট, যেখানে শতাব্দীর প্রাচীন সামরিক ঐতিহ্য হাত মিলিয়েছে বিংশ শতাব্দীর সবচেয়ে আধুনিক প্রযুক্তির সাথে। তুরস্কের বিখ্যাত মিলজেন প্রজেক্টের অধীনে এই যুদ্ধজাহাজগুলো তৈরি করা হচ্ছে। মোট ৪টি ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট যুক্ত হচ্ছে তুর্কি নৌবাহিনীতে এবং আরও ২টি জাহাজ যুক্ত হবে ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে। এই জাহাজগুলো ডিজাইন করেছে তুরস্কের নিজস্ব প্রতিষ্ঠান এসটিএম। প্রতিটি জাহাজ তৈরিতে খরচ ধরা হয়েছে প্রায় $৫০০ মিলিয়ন। এবার আসা যাক এর বিশালত্বের দিকে। ৩,১০০ টন ওজনের এই যুদ্ধজাহাজটি লম্বায় প্রায় ১১৩.২ মিটার এবং চওড়ায় ১৪.৪ মিটার। এর ড্রাফট বা পানির নিচে গভীরতা ৪ মিটার। আর এই বিশাল দানবকে সমুদ্রের বুকে সচল রাখতে ব্যবহার করা হয়েছে জেনারেল ইলেকট্রনিক্সের শক্তিশালী LM-2500 গ্যাস টারবাইন এবং ২টি MTU ডিজেল জেনারেটর। ২টি প্রপেলারের সাহায্যে জাহাজটি সর্বোচ্চ ২৯ নট বা প্রতি ঘন্টায় প্রায় ৫৪ কিলোমিটার গতিতে ছুটতে পারে। আর এর রেঞ্জ শুনলে অবাক হবেন, একটানা প্রায় ৫,৭০০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে সক্ষম এই ফ্রিগেটটি। একটি আধুনিক যুদ্ধজাহাজ কতটা শক্তিশালী তা নির্ভর করে তার রাডার ব্যবস্থার উপর। ইস্তাম্বুল ক্লাসের মূল শক্তি হলো এর সেন্সর প্যানেল। এতে রয়েছে আসালসানের তৈরি CNK 400 এইসা রাডার, যেগুলো গ্যালিয়াম নাইট্রাইট প্রযুক্তির তৈরি। গ্যালিয়াম নাইট্রাইট প্রযুক্তির এই আধুনিক রাডারটি একই সাথে ৪০০ কিলোমিটার দূর পর্যন্ত প্রায় ১,০০০টি টার্গেট একত্রে ট্র্যাক করতে পারে। এছাড়াও নিখুঁতভাবে নিশানা করার জন্য এতে আছে AKRP-300 ফায়ার কন্ট্রোল রাডার এবং সাবমেরিন বা অন্য কোনো লুকিয়ে থাকা শত্রু খোঁজার জন্য ALPA-200 সারফেস রাডার। সহজ কথায় এই জাহাজের নজর এড়ানো শত্রুর জন্য প্রায় অসম্ভব। এবার আসি আসল জায়গায়, এর অগ্নিশক্তি বা ফায়ার পাওয়ার। এই ফ্রিগেটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর VLS বা ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম। এটি এমন এক প্রযুক্তি যা জাহাজের ডেক থেকে সোজা আকাশের দিকে মিসাইল ছুড়তে পারে। শত্রু জাহাজ ধ্বংসের জন্য এতে রয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক একমাকা অ্যান্টিশিপ মিসাইল। আর আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম। একটি বিশেষ তথ্য, এই হিসার মিসাইল সিস্টেমটি কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এবং নৌবাহিনী আমাদের নিরাপত্তার স্বার্থে কেনার জন্য গভীর আগ্রহ দেখাচ্ছে। শুধু তাই নয়, কাছাকাছি আসা শত্রু ড্রোন বা মিসাইল ধ্বংস করতে এই ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেটটিতে রয়েছে আসালসানের CIWS এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম। ফলে এটি একই সাথে আকাশ প্রতিরক্ষা, জাহাজ বিধ্বংসী আক্রমণ এবং সাবমেরিন প্রতিরোধী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সমানভাবে চালাতে পারে। এক কথায় এটি একটি পারফেক্ট মাল্টি রোল ফ্রিগেট। ২০১৭ সালের ১৯শে জানুয়ারি প্রথম জাহাজ TCG ইস্তাম্বুলের নির্মাণ কাজের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ তুর্কি নৌবাহিনী এবং একই সাথে ভ্রাতৃপ্রতিম মুসলিম ইন্দোনেশিয়ার নৌবাহিনীকে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। ঐতিহ্যের বীরত্ব আর আধুনিক বিজ্ঞানের এই মেলবন্ধন সত্যি অনুপ্রেরণাদায়ক। আপনাদের কি মনে হয়, তুরস্কের এই ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট কি বর্তমানের ভূরাজনীতিতে মুসলিম বিশ্বের সক্ষমতা আরও বাড়িয়ে দেবে? আর আমাদের বাংলাদেশ নৌবাহিনীতে এই প্রযুক্তির সংযোজন কতটা জরুরি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ডিফেন্সের এমন সব রোমাঞ্চকর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।